নমস্কার বন্ধুরা, আজকে আমি করব নিরামিষ পটল রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়। যারা যারা পটল খান না, আপনারাও এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। পটলের খুবই ভালো লাগবে, অসাধারণ একটা রেসিপি। এখানে আমি কিছুটা পটল নিয়ে কেটে নিয়েছি, আর 2-3 পিস ঝিঙ্গেও দিয়ে দিয়েছি। আমার কর্তামশাই পটল খান না, সেই জন্য ঝিঙ্গাটাও আমি পটলের মতনই কেটেছি। তারপর কড়াইতে আমি সরষের তেল দিয়ে গরম করে পটল আর ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম। বেশিরভাগ পটলই এখানে 2-3 পিস ঝিঙ্গা দিয়েছি, বেশি দিইনি। পটলই এটা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ঝিঙ্গা পটলগুলো ভেজে নিলাম লাল করে। এখন আমি নামিয়ে এটাতেই সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে সরষের তেল গরম হওয়ার পর ফোড়নে দিলাম 5 ফোড়ন, শুকনা লঙ্কা, তেজপাতা, হিং আর সামান্য আদা পেস্ট ভেজে নিলাম। খুব সুন্দর একটা সেন্ট বের হয় আদা ভাজলে পরে। আর একটা মশলা রেডি করব এইটা পটলের জন্য। মশলাটা হলো আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম আর বিচি দিয়ে দিলাম, মিষ্টি লাউ না সরি পানি লাউয়ের। এগুলো পেস্ট করে কড়াইতে দিয়ে তারপর দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে ভেজে নিলাম ভালো করে। তারপর দিলাম সামান্য চিনিটা দিয়ে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। দিয়ে এখন একসাথে আমি গরম মশলাটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নেব মশলার পটলগুলো ভালো করে ভেজে নিলাম। আর দেখেন খুব সুন্দর তেল বেরিয়ে আসছে মশলা থেকে, খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এগুলো কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি গরম জল দেব। গরম জলটা দিয়ে নাড়াচাড়া করে 4-5 মিনিট ঢেকে রেখে দেবো, স্টিমটা কমিয়ে, খুব ভালো করে যাতে বয়েল হয়। চার 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নাড়িয়ে দিলাম। খুব সুন্দরভাবে বয়েল হয়ে গিয়েছে, মাখো মাখো রেসিপিটা হয়ে গেল। আর এটাতে আমি গরম মশলা তো দিয়ে দিয়েছি আগে, চাইলে এটাতে ঘি দেওয়া যাবে, আমি ঘিটা দেব না। আর আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা আপনারা বলবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।